তুমি যে কাজটা আজকে করছো একদম ঠিক করছো। পুরো দেশের মানুষের কাছে আমার ইজ্জত শেষ, কারণ আমার ইজ্জত শেষ হওয়াই দরকার ছিল। আমি তোমার সাথে বেইমানি করছি, আমি স্বীকার করি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার উচিত হয়নি বেথির সাথে একটা সম্পর্কে জড়াইতে, কারণ তুমি যতটা সম্পর্ক আমাকে মনে করতেছো আমি বেথির সাথে জড়াই গেছি, অতটা সম্পর্কে আমি জড়াই নেই। তুমি একটু বেশিই বুঝছো। তারপর আমি আমার ভুল স্বীকার করতেছি এবং আমি তোমার কাছে, তুমি যদি বলো আমি কোরআন শরীফ চেয়ে আমি তোমাকে বলবো যে আমি আর কোনোদিন তোমার বাইরে কোনো মেয়ের সাথে আর কোনো সম্পর্কে জড়াবো না। কাজ করতে করতে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। ও হিট নায়িকা, আমার ক্যারিয়ার স্বার্থে আমি কম্প্রোমাইজ করছি, আর করব না। দেখো, আমি তোমার মনের অবস্থা বুঝতেছি, আমাদের সম্পর্ক অনেক গভীর। এই সম্পর্কে এই ধরনের বেইমানি করা আমার ঠিক হয়নি। আর তোমার মতো একটা ভালো মেয়ে, খুব সুন্দর একটা বউ, এত সফট একটা বউ, তার সাথে 2 নম্বরে আমি করতে পারি? এনিওয়ে জান, একটা কথা শুনো, তুমি আমার মাফ করে দাও। আর মানুষজন যা জেনে গেছে সেটা যদি তুমি না সংশোধন করে দাও, তাহলে আমার জীবন শেষ, ক্যারিয়ারও শেষ। দেখো, আজ থেকে আমরা মিলে গেলাম, কিন্তু আমার ক্যারিয়ারটা চলে গেলে কি আর আমি পাবো? তুমি খুশি হবা যে ক্যারিয়ার তোমার হাতে গড়া? জান, আমি একটা সলিউশনই খুঁজে পেয়েছি, একটা লাইফ তুমি আর আমি ছোট্ট করে করে বলে দেই মানুষকে, আমরা সুখে আছি, ভালো আছি, তুমি যা বলছো ভুল বলছো। প্লিজ জান, আমি তোমার কথা দেই, আমি কোনোদিন তোমার অবাধ্য হব না, কোনোদিন আর কারোর সাথে আমি সম্পর্কে জড়াবো না। আল্লাহর কসম জান, প্লিজ আসো, আসো, আমরা একটা লাইফ তুমি আর আমি করি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আরিয়ান চৌধুরী, আমার সাথে আমার ওয়াইফ। আজ সকালে আমার ওয়াইফের একটা ভিডিও আপনারা ভাইরাল করেছেন, লাইক শেয়ার করে অনেক দেখেছেন। আপনারা ভুল জেনেছেন। আপনাদের এই ভুলটা ভাঙানোর জন্য আমি এবং আমার ওয়াইফ আপনাদের সামনে আবার হাজির হলাম এই লাইভে। কারণ আমার ওয়াইফ আসলে কিছুদিন ধরে অসুস্থ। এই অসুস্থতার কারণে ডাক্তার তাকে কিছু ডিপ্রেশনের ওষুধ দিয়েছে। যে ওষুধগুলোর সাইড এফেক্ট হচ্ছে, সে কখনো কখনো যা বলে বা যা করে বুঝে করে না, বুঝে বলে না। সকালের ঘটনাটা সেরকম একটা ঘটনা ছিল। তুমি একটু বলবে? জি, আসলে সকালের ঘটনাটা একেবারেই অনিচ্ছাকৃত। আমি মেডিসিনে ছিলাম, তাই আমি লাইভ করে বসেছি। আমি খুবই দুঃখিত। আমরা ভালো আছি। আমরা আসলে ভালো আছি। আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। কাজের প্রয়োজনে যে সম্পর্ক দরকার সব কোয়ার্টিস্টের সাথেই সেটা আছে। আমি আমার ওয়াইফকে ভালোবাসি এবং আমরা সবসময় ভালোবাসাতেই থাকবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।